प्लेट नहीं রেডি হয়ে কতক্ষণ বসেছিলাম শাড়িটা অনেক বছর পর শাড়িটা পরলাম হিল পরবো একটু লম্বা পরছে আর কি এখন হিল পরবো আলহামদুলিল্লাহ এই ব্লাউজগুলো লুজ হয়ে গেছে একদম মানে ব্লাউজটা অনেক আগের সে সময় টাইট ছিল একদম আর এখন একদম লুজ এই আর কি এদিকটাও বডিও পুরো লুজ এরকম মানে মাশাআল্লাহ অনেকই হয়েছে আমাকে দেখা যাইতেছে কি না ক্যামেরায় বোঝা যায় না কিন্তু এমনিতে অনেক শুকাইছি আলহামদুলিল্লাহ তো এই যে চলে এলাম আমরা গায়ে হলুদের স্টেজে স্টেজটা খুব সুন্দর করে সাজানো হয়েছে বাড়ির ছাদের উপরেই করেছে গায়ে হলুদের প্রোগ্রাম খুব সুন্দর লাগছিল দেখতে উপরে অনেক ঠান্ডা বাতাস সেজন্য এক কাপ চা নিচ্ছি গরম গরম চাটা খেলে হয়তো ভালো লাগবে তবে মেশিনের চা আমি পছন্দ করি না আফিফের হাতে আমি মোবাইলটা দিয়েছি বললাম যে তুমি একটু ভিডিও করো আমি যেভাবে বলবো ঠিক সেভাবে একটু করো ততক্ষণ আমি চাটা খেয়ে নেই তো আসলে এই অনুষ্ঠানে যে আমি এসেছি আমি আসলে কাউকে চিনি না যাই হোক আমি ভাবিকে চিনি শুধু ভাবি 2-1 আত্মীয় স্বজনকে চিনেছি এখন আর তেমন কাউকে চিনি না আর এই যে আর আমাদের ফ্ল্যাট থেকে মানে সব ফ্ল্যাট থেকে যারা আমাদের মতো নেইবার আছেন তারা সবাই এসেছেন এখানে তাদের ভিতরে কিছু কিছু মানুষকে চিনি আবার কিছু কিছু মানুষকে চিনি না ছেলেকে বললাম স্টেজটা সুন্দর করে ভিডিও করো ভিডিওটা দরকার বেশি ইউটিউব ভিডিওতে তো আসলে গান দেওয়া যায় না গান দিলে কপিরাইট চলে আসে যার জন্য দেখা যায় ইউটিউব ভিডিওতে হলুদে অনেক ধরনের গান থাকে ওগুলো আমরা করে গানগুলো পজ করে তারপরে ভয়েস ওভার দিয়ে ভিডিওগুলো রেডি করি তাতে একটু কষ্টই হয়ে যায় দুইটা তো আমি চেষ্টা করেছি ভিডিও চারদিক থেকে একটু একটু করে নেয়ার যাতে ভিডিওটা অনেক সুন্দর হয় আর আমার ভিউয়ার্সরাও জানি দেখে মজা পায় আর যাদের জন্য ভিডিওটা করছি এই বরকনে ওরাও জানি পরবর্তীতে আনন্দ নিয়ে ভিডিওটা দেখতে পারে তো যাই হোক ওদেরকে স্টেজে নেওয়া হচ্ছে আর আমাদের বউ হচ্ছে অনেক মিশুক একটা মেয়ে আর সে সবার সাথে মিশতে পারে আর সুন্দর মানে হাসি খুশি মানুষ কিন্তু সাধারণত দেখা যায় না খুব কম এত হাসি খুশি এত মিশুক আমার প্রথম দেখেই ওকে ভালো লেগেছে অনেক আল্লাহ ওদের জুড়িকে সবসময় সহি সালামতে রাখুন ওদের জন্য সবাই দোয়া করবেন আজকে যারা এই ভিডিওটা দেখবেন প্রতিটা মানুষের কাছে আমার রিকোয়েস্ট থাকবে এই কাপলের জন্য সবসময় দোয়া করবেন ওরা যেন সুখে শান্তিতে ওদের লাইফটা কাটাতে পারে এবং ওরা যেন অনেক ভালো থাকে ওদের জন্য আমরা সবাই দোয়া করব তো মাশাআল্লাহ দেখতে থাকুন আজকের ভিডিওটা ভালো লাগবে তো শীতের ভিতরে একটু গরম গরম পিঠা গরম গরম ইয়ার খেতে ভালোই লাগে আমি একটু দাঁড়ালাম দেখে আসিফের আব্বু একটু খাচ্ছে ফুচকা তা আমি বললাম আমাকে একটু ফুচকা দাও তো বানাচ্ছে আসলে এত মানুষ ভিড়ের ভিতরে মানে করাটাও ডিফিকাল্ট যাই হোক যেহেতু আমার ভিডিও করতে হয় আসলে আমি থাকতে পারি না কোথাও দাঁড়িয়ে দেখা যায় আমার স্টেজের সামনে চলে আসতে হয় তো দুই বেআইনে মানে ছেলের মা আর মেয়ের মা দুই বেআইনে রাখি পড়াচ্ছে বাই দেবে একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম সেটা হচ্ছে মেয়ে হচ্ছে সিলেটি ঠিক আছে মেয়ের পুরো ফ্যামিলি সিলেটি কিন্তু ওরা ছোট সময় থেকেই আমেরিকাতে থাকে ঠিক আছে আর ভাবির ছেলে তো পড়ালেখা করার জন্য আমেরিকা গিয়েছিল তো পড়ালেখা কমপ্লিট হয়েছে তো ওখানেই জব করছে আর হচ্ছে মেয়ের মা মেয়ের বাবা মেয়ের বোন তারা সবাই এসেছে বাংলাদেশে বিয়েতেও এসেছে
আবার সিলেট চলে যাবে বিয়ের 2-1 দিন পরে। মেয়ে তো এখানে থাকবে, ওরা আবার খুব শীঘ্রই চলে যাবে। তো যাই হোক এই আর কি। আর এইখানে হচ্ছে ছেলের মা বাবা আর মেয়ের মা বাবা, আর এই হচ্ছে আমাদের ছেলের আম্মু আর আব্বু। তো এখন তারা একটু মিষ্টি মুখ করাবে আর পিকচার তুলবে, এই আর কি। হলুদ দিয়ে দেই, ফুল দিয়ে হলুদ দিয়ে দেই। এইটা একটু তাইলে এইদিকে আগানো যায় কিনা দেখেন। মজা। একদম উপরে গেছে। তো আমি আর আসিফের আব্বু আমরাও একটু হলুদ দিলাম। আমাদেরকে স্টেজে ভাবি ডেকেছেন, তো হলুদ দিলাম, তারপরে একটু মিষ্টি মুখ করাবো। তো ওকে আমি মিষ্টি দিতে চেয়েছি, ও বললো যে আন্টি আমাকে প্লিজ মিষ্টি দিবেন না, কারণ হচ্ছে আমি মিষ্টি খেতে পারছি না। আমি বললাম ঠিক আছে, তো অন্য কিছু দে। তো বুঝতে পারেন এটা ঝাল, তো আমি বললাম এটা হচ্ছে চিকেন বল, খেয়ে দেখো। তো মুখে নিয়ে ওরা বললো ওয়াও অনেক মজা হয়েছে এটা। তো যাই হোক এই আর কি, আসলে মিষ্টি মুখ করতে করতে কিন্তু অধৈর্য হয়ে যায়, এই জন্য আসলে এইসব প্রোগ্রামে কিছু ঝাল জাতীয় জিনিসও রাখা উচিত। এদিকে আমার তো খুব শীত করছিল, আমি সেই থেকেই কিন্তু ওই দিন থেকে আমি একটু সিক হয়ে গিয়েছিলাম। আমার প্রচুর শীত করছিল, তার মানে আমার জ্বর আসতেছিল, আমি নিজেও বুঝতে পারিনি। আমি একটু পর আমি 3 বার মোট চা খেয়েছি। আমি এই চা সাধারণত খাই না, প্রচুর চিনি দেয়া, এত মিষ্টি করা যে আমার বমি আসছিল, তারপরও আমি কিন্তু খাচ্ছিলাম। তারপরও দেখো মিষ্টি আইটেম কত কিছু খাচ্ছি। আসিফের আব্বুকে বললাম যে ওইখানে আমিরতি, আমাকে একটু আমিরতি দাও তো, বহুদিন হয়েছে আমিরতি খাওয়া হয় না। জিলাপি আমিরতি আমার ভিডিও যারা রেগুলার দেখেন তারা জানেন, জিলাপি আর আমিরতি হচ্ছে আমার সব থেকে প্রিয় খাবার। আমার যত মিষ্টি হোক না কেন এগুলো আমি খাবো এবং খুব এনজয় করি। আমি খাবারটা শুধু মানুষ খায়, কিন্তু আমি এনজয় করি খাবারকে। বরাবরই কথাটা বলেছি, আমি এতটুকু খাই কিন্তু আমি অনেক এনজয় করি, এবং এনজয়মেন্টটা এমন একটা জিনিস যেটা আপনার ব্রেইনে গেলে আপনি অনেক দিন পর্যন্ত সুস্থ ভালো থাকবেন। তো এরপরে গায়ে হলুদের তো চাপটা চলছে, এক এক করে সবাই আসবে, একটু একটু গায়ে হলুদ দেবে, একটু পিকচার তোলা হবে, একটু মিষ্টি মুখ করানো হবে। এই তো গায়ে হলুদের ব্যাপার স্যাপারটাই থাকে এরকমের। তো ভালোই লাগে আমার কাছে আসলে গায়ে হলুদটা খুব ভালো লাগে অনেক আগের থেকেই। তবে গ্রামের বা আগের গায়ে হলুদ ছিল একটু অন্য রকমের, সবাই হলুদ লাগিয়ে দিত, দৌড়াদৌড়ি করতো, দৌড়ঝাঁপ করতো, পানিতে ফেলে দিত, কাদা মাখিয়ে দিত। আমি ছোট সময় দেখেছি, সেগুলো ছিল অন্য রকমের মজা। আর এখনকার হলুদের সিস্টেমটা পুরাই মানে অন্য রকমের। যাই হোক, আমাদের ছাদের ডেকোরেশনটা কিন্তু ছিল ফাটাফাটি। আমার কাছে ডেকোরেশনটা অসম্ভব ভালো লেগেছে। আসলে লাইটিং সেরকম না হলে কিন্তু আনন্দ আমেজটা ফুটে ওঠে না, তাই না? আর যে এইখানে যে বসা বউয়ের পাশে বউয়ের বোন আর বউয়ের মা, একসাথেই ওরা সবাই আমেরিকা থেকে এসেছে, আর তারা হচ্ছে সিলেটি। তো এই কাল বাদে পরশু মানে বিয়ের পরই তারা আবার সিলেট চলে যাবে। এই হচ্ছে ছেলের মা,
একমাত্র ছেলে ভাবির আর একমাত্র ছেলে বউ খুব সুন্দর করে এই অনুষ্ঠানটা করেছেন, খুব ভালো লেগেছে আর সব কিছুই অনেক এনজয় করেছি। শুধু যে গান নাচ হয়েছে তা কিন্তু না, আতশবাজিও হয়েছে। আকাশে অনেক ফায়ারওয়ার্কস করেছিল, মানে ফুটিয়েছিল, অনেক আতশবাজি শব্দ হচ্ছিল, খুব ভালো লাগছিল। আর এদিকে আমরাও বসেছিলাম, তবে খুব ঠান্ডা ছিল, প্রচুর ঠান্ডা। আর যেদিন এই প্রোগ্রামটা হচ্ছিল ওই দিন আগের দিন ছিল শৈত্যপ্রবাহ। শৈত্যপ্রবাহ তো বুঝো কী অবস্থা। তার ভিতরে অবশ্য এনজয়ও করছিলাম আমরা, এনজয় কোনো অংশে কম হয়নি সবাই। আর যেহেতু মানুষও ছিল অনেক ভিড়, মানুষের ভিড় যেখানে থাকে সেখানে কিন্তু অতটা শীত লাগে না। তো শেষে আমি আর আসিফের আব্বু বসে গল্প করছিলাম এখানে, আর আফিফকে বলছিলাম যে আফিফ সুন্দর করে সব জায়গায় একটু ভিডিও করো। তো আমার ছেলে তাই করছে, তবে সে আর থাকতে চাচ্ছে না, সে বারবারই বলছে আম্মু আমি বাসায় যেতে চাই। তো আমি বললাম আর একটু পরে যাও। এরপরে কতক্ষণ পরে কিন্তু গান নাচের প্রোগ্রাম আছে, তার আগে খাওয়া দাওয়ার পর্ব আছে। হ্যাঁ, এখন কেকটা কাটাবে, সবাই আসবে, কেকটা কাটা হলে খাবার দেবে। হ্যাঁ হ্যাঁ, ওইটা ভালো, শুধু বাচ্চারা, হ্যাঁ ওইটা ভালো। অনুষ্ঠানে যে ব্যান্ড আমাদের বরিশালের অন্যতম একটা ব্যান্ড চলে এসেছে ইতিমধ্যে, সেটা হচ্ছে দেশ ব্যান্ড। দেশ ব্যান্ডের সকল পারফর্মাররা ইতিমধ্যে চলে এসেছে। তো আমরা আশা করবো পারভিন পলি আন্টিকে, যে এত সুন্দর করে তার বাসার ছাদে এত সুন্দর একটা স্টেজ করে, একটা তালি হয়ে যাক তাদের জন্য। সবাই গেছো বাদন? আচ্ছা একটু থাকবো এই পাশে আর একটু আগে। এই ভাইয়া আপনি এই পাশে আসেন, ভাইয়া আপনি এই পাশে আসেন একটু। আপনার চেহারা দেখা যাচ্ছে না, ওইটা একটু। আপু আপনি একটু এই পাশে আগান তো। আমি কই এই পাশে চলে আসেন, এই আপুর পাশে চলে আসেন। সবাই হাততালি দিও, কেউ দিবে না জানি। থাকবো, হাততালি দিই, জোরে সবাই থাকবো, সবাই থাকবো। দেখো কিন্তু হাসি এই খুব থাকবো। উপভোগ করুন। আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমরা শুরু করতে যাচ্ছি আমাদের মানে ওয়েট ফর এন্ড শো, যে শেষে অনেক মজা থাকবে। যারা কাছে আছেন তারাই দেন, আর বাকিদের দেওয়ার দরকার নেই। চেষ্টা করছিলাম একটা ভিডিওর ভিতরে সব কিছুই যাতে থাকে, সব কিছুই যেন দেখাতে পারি সুন্দর করে এবং মেমোরি হয়ে থাকে এটা। সেই জন্য খাবারেরটাই বা বাদ যাবে কেন, এখান থেকে খাবার সার্ভ করা হচ্ছিল, তো আমি সেটাও এসে পড়েছি রেকর্ড করার জন্য। তো এখান থেকে আমি আফিফকে একটু খাবারও দিয়ে দিচ্ছি। আসিফের আব্বু এখানটার দেখাশোনা দায়িত্বে ছিল, দেখাশোনা করার। তো আমি যখন আফিফকে খাবার দিতে গেলাম তখন সে বলল যে তুমিও খাবার নিয়ে চলে যাও, ওকে বারবার ভিড়ের ভিতরে আসার দরকার নেই, তোমারটাও তুমি নিয়ে যাও, ওখানে বসে খাও। তা আমি চিন্তা করলাম আসলেই সেটা ভালোই হবে, খারাপ হবে না। তো যার জন্য আমি এখান থেকে খাবার নিয়েছিলাম, যে যাই যে বসে খাবারটা খেয়ে ফেলি। রাত হয়েছে, আসলে আমরা গায়ে হলুদের উপরে উঠেছি 9টার পরে, আর তখন অলরেডি অনেক ঠান্ডা শুরু হয়ে গিয়েছে, যেটার এখন আমি যে ভয়েস ওভার দিচ্ছি তোমরা জানি না টের পাচ্ছ কি না, আমার কিন্তু ঠান্ডা অলরেডি লেগে গিয়েছে। তখন ঠান্ডা লাগেনি, পরবর্তী ঠান্ডাটা বসে গিয়েছে, আমার প্রচুর ঠান্ডা লেগেছে এখন।
এদেরকে আমরা আমন্ত্রণ জানাবো আমাদের যে কোনো প্রোগ্রামে অ্যাটেন্ড করার জন্য। তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এবং এখানে যারা পারফর্ম করেছে তাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সকলে আমার ছেলে এবং বৌমার জন্য দোয়া রাখবেন সেই আশা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।